হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমন অপু ব্লগ। রেডি হয়ে যেতে চলে এসেছি চিড়িয়াখানায়। আমরা এসেছিলাম ঈদের দিনে, তাই এত ভিড় ছিল। আর ওখানে মেশো টিকিট কাটতে গিয়েছিল, টিকিট কেটে তারপর এর ভিতরে ঢুকতে হয়। ওই যে লাফালাফি করছে দেখছো কলা গাছের উপরে, আর কি চিল্লানো ওদের। এই জিরাফটাকে আমি ভেবেছিলাম বানিয়ে রাখা, আরেকটা ছিল ওটাকে অরিজিনাল ভেবেছিলাম। তারপর দেখি এটা নড়াচড়া করছে, তারপর ভাবলাম দুটোই অরিজিনাল। এখানে আমরা অনেকগুলো জন্তু দেখেছি যেগুলোর নামই বলতে পারবো না আমি। আর এই যে এখানে কত এরিয়া, এটাও হরিণে ছিল এক প্রকার, অনেক প্রকারের হরিণ দেখেছি এখানে। এটা এখন কোন প্রকার সেটা বলতে পারবো না, কেউ বলে থাকলে কমেন্টে জানিও। এটাও কিন্তু এক প্রকারের হরিণ। এগুলো দেখে তারপর চলে গেছি চড়াই দেখতে। ওদের থাকার জন্য কি সুন্দর ব্যবস্থা করে রেখেছি, যাতে ওরাও ভালো থাকতে পারে আর আমরাও দেখতে পারি সুন্দর। এটা হচ্ছে বগা, কেটেলা পুকুর, তারপর ওদিকে ছিল ঢেকঢেকি। এই যে বোট থেকে দেখে নিও। আর ভাটুর চড়াই ছিল, ভাটুকে কি বলে আমি জানি না, ভাটুকে কি বলে, যেটা এই যে ঠুটগুলো গ্রিন গ্রিন হয়, তোমরা জেনে থাকলে বলো। এটা হচ্ছে বন মেকরি, মানে বিলাই, বাঘের মাসি বিড়াল, আমরা এটাকে বিলাই বলি। আর মেকরি হচ্ছে আসামিসে। আর এই যে হনুমান। আর এখানে এত বাদর ছিল, কি বলবো, বাদরই সব থেকে বেশি দেখেছি। আর এটার ভিতরে হচ্ছে ময়ূর, আমি ভালো করে দেখতে পাইনি, তোমরা কিভাবে দেখতে পাবে। ময়ূরটাকে আমি একটুখানি দেখেছি, কিন্তু এই ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না। তারপর এটা হচ্ছে পান্ডা, ও পুরা চুলকাচ্ছে, আর কি বলবো। ওর বাচ্চা একটাও ছিল, ওর কোলে নিয়ে বসেছিল বাচ্চাটাকে। আর ঈদের দিন ছিল তো, তাই এত ভিড়। এটা হচ্ছে একদম পিওর বাঘ, দুই সাইডে দুটা বাঘ ছিল। আর এদেরকে কি খাবার দেয় তোমরা ভাবছো? বাঘ তো সচরাচর মাছ মাংস এগুলোই খায়, ওদেরকে খানা দেয় শুকনা মাছ। এমন গন্ধ ছিল শুকনা মাছের, কি বলবো। আর এটা হচ্ছে ওই যে হরিণ, এটা এটা জলহস্তি, তোমরা কি বলো জানি না। আর এই যে মহারানী আমাদেরকে দেখে লজ্জা পেয়েছি, তো তাই নাচতে নাচতে ওর ঘরে চলে গেছিলো। তারপর জানি না কি ভেবেছি, আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছে, অল্প বেরিয়ে এসি, তারপর আবার আসলো। এটা হচ্ছে ইমো। আর কি বলবো, ইমো। কিছু কিছু জন্তু আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, আজকাল আর ওদেরকে দেখা যায় না। এখানে গিয়ে আমি অনেক কিছু দেখেছি যেগুলো আমি ছোটোর থেকে বড়, এত বড় হয়ে দেখি নেই, ফার্স্ট ওই দিনই দেখেছি। ওখান থেকে চলে আইসি কুমির দেখতে। আর ওরা এরকমভাবে শুয়ে আছে যেন ওরা জিন্দা নয়, মরা। ওরাও শিকার ধরার জন্য, মানে ওদের খাবার ধরার জন্য এরকমভাবে শুয়েছিল, যাতে ওরাও ওরা যেগুলো খাবে ওটা যেন আসে সামনে, ওদের বুঝতে না পারে এটা জিন্দা ওদেরকে খেয়ে ফেলবে, তাই ওরাও নাটক করে আরামসে শুয়েছিল। ওখান থেকে আসলাম সাপ দেখার জন্য। এখানে অনেক রকম সাপ ছিল, ওদের থাকার জন্য খুব সুন্দর করে ঘরগুলো বানানো ছিল। ওটা ছিল কোবরা। তারপর এদিকে যে এই যে পানির ভিতরে কিন্তু সাপটা ছিল শুয়ে। আর এটা হচ্ছে অজগর সাপ, দেখতে পাচ্ছ ওই যে জলের মাঝে। এখানে ওদের থাকার ব্যবস্থাগুলো খুব সুন্দর, কিন্তু রুমগুলো যার যার মানে গাছের দরকার, যারা গাছের সুড়ুঙের ভিতরে থাকে ওদের জন্য ওই যে গাছ দেওয়া ছিল ভিতরে। তারপরে ওদের ঠান্ডা লাগার জন্য ওই যে পানি ছিল, যার মানে যেরকমভাবে থাকার ইচ্ছা ওরকমভাবেই থাকতে পারে। আর সবগুলোর একটা একটা রুম বানানো ছিল প্রত্যেকের জন্য। অনেকগুলো সাপ ছিল এখানে, নাম জানি না সব, ওই যে খেয়ের মাঝে দেখতে পাচ্ছ। আর দুই সাইডে মুখ থাকা সাপগুলো ছিল। এই যে এইখানে অনেকগুলো, কিন্তু এই সাপগুলো অনেকগুলো, আর অনেক লম্বা বড় মস্ত ছিল। আমি আমার বোনকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম, ও কিন্তু ভয় পাচ্ছিল, সামনে যাচ্ছিল না দেখার জন্য। তারপর চলে এসেছি কাসিম দেখার জন্য। এটাকে তোমরা কি বলো আমি ঠিক জানি না। কথা, এই জোটা কিন্তু আছে আসামের গুয়াহাটিতে। তোমরা কেউ আসলে আসতে পারো। আর জোর ভিতরে বাইরে থেকে চিপস উপস আনতে দেয় না, নিষেধ।
এটার ভিতরে 2-3টা দোকান ছিল, তার ভিতরে বন্ধ ছিল, সির্ফ একটাই খোলা ছিল, জুসের দোকান। এখানে তুমি যেই ফলের জুসটা খেতে চাও ওই ফলের জুসটা বানিয়ে দিবে ওরা। আর অনেক গরম ছিল এখানে। ভিতরে একটা পার্ক ছিল বাচ্চারা খেলার জন্য, আর এখানে অনেক গরম ছিল, তাই আমরা পার্কে বসে অল্প রেস্ট নিয়ে নিয়েছি। আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল, কি বলবো আর। আমরা গিয়েছিলাম বিহুর টাইমে, আর সেদিন ঈদ ছিল, তাই এত ভিড়। একবার বলেছি, তাও আবারও বলে দিলাম। এখানে এত কিছু ছিল যে আমরা সবগুলো দেখেও শেষ করতে পারিনি, কারণ ঘুরতে ঘুরতে পা ব্যথা করেছিল। তাই এখানে টয় গাড়িও পাওয়া যায়, তোমরা ইচ্ছা করলে গাড়িতে উঠেও দেখতে পারো। আমরা হেঁটে দেখতে চেয়েছিলাম, তাই হেঁটেই দেখেছি। আজকের মতো টাটা।